নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দুটি দলের একটাই দাবি হলো অবিলম্বে নিয়োগ। এই দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বসে থাকা নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীর অবস্থানের 1000 দিন পূর্ণ হয়েছে আগেই। আজ শনিবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 500 দিনে পড়েছে রাজ্যের সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান। আন্দোলনকারীরা জানাচ্ছেন এই উপলক্ষে তারা ধর্ণার মঞ্চে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছেন। চাকরি প্রার্থীর তরফে বলেন যে মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরে চাকরি প্রার্থীদের করুণ অবস্থা তুলে ধরবে এই ফাঁসি মঞ্চ। আমাদের প্রশ্ন, তার দপ্তরে চাকরি প্রার্থীদের কি শেষ পর্যন্ত এই পরিণতি হবে? এর পাশাপাশি আমরা রাজ্যপালকে স্মারকলিপি দেব। এই দিন 500তম দিনে পা দিচ্ছে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা। প্রতিবাদের চিহ্ন হিসেবে লেখাপড়া করে যে অনাহারে মরেছে সেই শিরোনামে কর্মসূচি পালন করবেন তারা। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা 500 দিন ধরে অবস্থানে বসে আছেন, কিন্তু তাদের বিক্ষোভ আন্দোলন চলছে। আর আরও আগে থেকে আরেকজন জানেন 2016 সালে বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে গ্রুপ ডিতে 60,000 পদে নিয়োগ হবে। সেই মতো 2017-তে 6,000 শূন্য পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদন করেছিল 25 লক্ষ প্রার্থী, তাদের মধ্যে পরীক্ষায় বসেছিল 19 লক্ষ, পাস করে 18,000-এর মতো আবেদনকারী। সেখান থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে শেষ পর্যন্ত 5,422 জনের মেধা তালিকা তৈরি হয়। এরপরে আন্দোলনের নামে চাকরি প্রার্থীদের তাদের মূল প্রশ্ন, 6,000 শূন্য পদে বিজ্ঞপ্তি দিয়ে কেন 5,400 জনের মেধা তালিকা তৈরি করা হলো? বাকিদের কেন মেধা তালিকায় রাখা হলো না? শুধু তাই নয়, অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টে কতজন আছেন সে ব্যাপারেও তাদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। আরেকজন বলেন যে 5,422 জনের মেধা তালিকা তৈরি হয়েছে, অস্বচ্ছতা রয়েছে সেখানেও। আমাদের দাবি হচ্ছে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং ওয়েটিং লিস্টে নাম থাকা সকলকে নিয়োগ করতে হবে। চাকরি প্রার্থীদের মতে এই প্রতীকী ফাঁসির মঞ্চ যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ রাস্তায় দীর্ঘদিন বসে থেকেও নিয়োগ না হওয়ায় চাকরি প্রার্থীরা অনেকেই হতাশ, কেউ কেউ অবসাদে ভুগছেন, অনেকে ছোটোখাটো কাজ করে সংসার চালাতে হচ্ছে। তো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ এর দাবি সংক্রান্তে আপডেট শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব। আশা করব দ্রুত সমাধান হবে এই সমস্যার। সঙ্গে থাকবেন, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।